আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মাসুদ রানা জিএফএক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় নম্বর পর্ব সম্পর্কে আলোচনা করব এবং দ্বিতীয় নম্বর পর্বে আমাদের যে টপিকসগুলো থাকছে সেই টপিকসটি হচ্ছে সিলেকশন টুল, হ্যান্ড টুল এবং একটি প্রজেক্ট কিভাবে সেভ করতে হয়। চলুন আমরা প্রথমত সিলেকশন টুল দেখব। আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে যে এই যে ক্যানভাস যে সাইজটি আছে এই ক্যানভাসের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটাকে বলা হচ্ছে টুলস প্যানেল। এই সমস্ত টুলসের মাধ্যমেই আমাদেরকে এই ক্যানভাসের মধ্যে আমাদের যে কোনো আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটিকে ফুটে তুলতে হবে। সো এই ডিজাইনটিকে ফুটে তুলতে হলে আপনাকে এই টুলসগুলো সম্পর্কে বিস্তারিত এবং ভালো জানতে হবে। কারণ একটা প্রজেক্ট করতে হলে কোন টুলসটি আমাদের কখন প্রয়োজন পড়বে সেটা একমাত্র আপনার কাজের ধরনের উপর নির্ভর করবে। সো চলুন প্রথমত আমরা যে সিলেকশন টুলটা দেখব সেই সিলেকশন টুলটি হচ্ছে এটি, এবং এটির সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। দেখেন শর্টকাটটা কি, আপনি যখন কাজ করতে যাবেন তখন এই কিবোর্ড থেকে যদি ভি প্রেস করেন, দেখেন এখানে যখন আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করব অটোমেটিকলি আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যে কোনো অবজেক্ট মানে কাজের ক্ষমতা দ্রুত গতিতে করা সম্ভব। এই জন্য আপনাকে পার্ট বাই পার্ট প্রত্যেকটা টুলসের শর্টকাট আপনাকে জানতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখানে সিলেকশন টুল সম্পর্কে বিস্তারিত জানতে হলে যে সিলেকশন টুলটি কিভাবে কাজ করে। দেখেন একটি অবজেক্টকে সিলেক্ট করার ক্ষেত্রে আপনি সিলেকশন টুলটা ব্যবহার করতে পারবেন, মুভ করার ক্ষেত্রে এবং রিডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তাহলে চলেন আমরা সেইভাবে তৈরি করি। সো সিলেকশনের টুলের নিচে একটু নিচের দিকে যদি আমরা যাই, যে যেই টুলসের আন্ডারে ছোট্ট করে একটা আইকন আছে, সো এই আইকনের মধ্যে আরো অনেকগুলো টুলস আছে। সো আমাদের মাউসের ডান বাটন আমরা ক্লিক করলে দেখেন এখানে রেক্টেঙ্গুলার নামে একটা টুলস আছে যার শর্টকাট হচ্ছে এম। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম ছোট্ট করে, এবং এই রেক্টেঙ্গুলারে আমরা কিন্তু জাস্ট একটা কালো বর্ডার দেখতে পাচ্ছি। এখন এই সিলেকশন টুলস দিয়ে এই রেক্টেঙ্গুলারটাকে যখন আমরা সিলেক্ট করব, করার পর দেখেন উপরে আমাদের একটা কালার প্যালেট শো করছে। এখন এই যে রেক্টেঙ্গুলার বা একটা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টটাকে আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যে কোনো জায়গায় কি করতে পারছেন, মুভ করতে পারছেন। তারপরে দেখেন এটাকে রিসাইজ বলতে, এটাকে আপনি চাইলে এই কর্নারে যখন নিয়ে আসবেন দেখেন তীর চিহ্ন আসছে, এটাকে আপনি ছোট এবং বড় করতে পারবেন। এটাই হচ্ছে সিলেকশন টুলের কাজ। আপনি চাইলে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলেটে প্রেস করলে আপনার অবজেক্টটি ডিলেট হয়ে যাবে। তাহলে দেখেন যে আমরা এটার আন্ডারে একটা ইলিপস আমরা নিব, একটা বৃত্ত আমরা ড্র করছি এবং একটা রেক্টেঙ্গুলার ড্র করছি। এই যে দুইটা অবজেক্ট আমরা তৈরি করলাম, এখন এই দুইটি অবজেক্টের মধ্যে একটার কালার যদি আমরা পরিবর্তন করতে চাই, খুব সহজে কিন্তু আমরা একটা অবজেক্টের কালার কি করলাম, পরিবর্তন করলাম। এখন বিষয়টা হচ্ছে এই যে সিলেকশন টুলস দিয়ে আমরা অবজেক্ট সিলেক্ট করলাম, মুভ করলাম এবং রিসাইজ করলাম। এখন বিষয়টা হচ্ছে এখানে হ্যান্ড টুল নামে আমরা দ্বিতীয় যে টুলসটি আছে সেটি আমরা শিখব। এখানে হ্যান্ড টুলটি কি, দেখেন এই টুলসের মধ্যে নিচের যে টুলসটি আছে একবার হাতের মতন, এটাকে আমরা যদি প্রেস করি তাহলে দেখেন আমাদের কিবোর্ড আমাদের মাউসের কার্সরটা হ্যান্ডের মতন হচ্ছে, মানে হাতের মতন আইকন দেখাচ্ছে। এখন এই হ্যান্ড টুল দিয়ে আপনি এই অবজেক্টকে যে কোনো সাইটে আর্টবোর্ড বা ক্যানভাস থেকে আপনি নিয়ে যেতে পারবেন। আপনি চাইলে উপরে নিয়ে যেতে পারবেন, যে কোনো একটা কর্নারে বা যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনার ক্যানভাসটাকে নিয়ে যেতে পারবেন। এখন এটার শর্টকাট, হ্যান্ড টুলের শর্টকাট কি, হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে এইচ। আপনি যখন কিবোর্ড থেকে এইচ এ প্রেস করবেন তখন অটোমেটিকলি হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে দেন আমরা এখন হ্যান্ড টুল দিয়ে হ্যান্ড টুলের কাজটা কি সেটা আমরা দেখলাম। দেন আমরা দেখব যে হ্যান্ড টুল, জুম টুল।
যার শর্টকাট হচ্ছে জেড। আচ্ছা, জুম টুলটা কি? এখন বিষয়টা হচ্ছে যখন আপনি একটা অবজেক্ট বা একটা ডিজাইন তৈরি করবেন, এই অবজেক্ট বা ডিজাইনটাকে আপনি কি করার প্রয়োজন? জুম করে দেখার প্রয়োজন। সো জুম টুল এখানে আলাদাভাবেই নিচের দিকে দেখেন জুম টুল আছে। আপনি যখন এই অবজেক্টটাকে ক্লিক করবেন, দেখেন প্লাস থাকা অবস্থায় আপনার অবজেক্টটি জুম হচ্ছে, এবং অল্টার চেপে ধরলে যখন মাইনাস হবে তখন জুম আউট হচ্ছে। যদি আপনি এটাকে টেনে নিয়ে আসেন, তাহলে দেখেন আপনি যেখানে ক্লিক করবেন সেই অংশটুকু কি হয়ে যাচ্ছে? জুম হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের জুম টুল এবং জুম ইন এবং জুম আউট। আপনি যদি কিবোর্ড থেকে শর্টকাটে যদি করতে চান, তাহলে আপনি অল্টার চেপে ধরে আপনার মাউসের যে রোলারটি আছে, রোলারটা যদি আপনি উপরে নিচে ঘোরান, তাহলে দেখবেন অবজেক্টটি আপনার জুম হচ্ছে এবং জুম আউট হচ্ছে। এই বেসিক জিনিসগুলো আপনাকে সুন্দরভাবে জানতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের অলরেডি 5 মিনিট ক্লাসের শিডিউল হয়ে গেছে, এখন আমরা একটা যতটুকু শিখলাম এতটুকুর মধ্যে একটা প্র্যাকটিস করার চেষ্টা করব। যেমন হচ্ছে রেক্টেঙ্গুলার ও সার্কেল দিয়ে সিম্বল আইকন আমরা ডিজাইন করব। যেই ডিজাইনটি হচ্ছে একটা মোবাইলের আইকন। আমরা এতটুকু যে অপশনটুকু শিখলাম, এটুকুর মধ্যে আমরা একটা মোবাইলের আইকন কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। এখন দেখেন, একটা মোবাইলের আইকন তৈরি করতে হলে একটা সুন্দর করে একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। একটা লম্বা করে আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম। এখন এই রেক্টেঙ্গুলারের আমরা কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি। এখান থেকে একটা ব্ল্যাক করে দিলাম, কালার একবারে ফুল ব্ল্যাক। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। একটু জুম করে নেই, সরি, একবারে পিওর ব্ল্যাক হয় নাই। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। আচ্ছা, এখন একটা মোবাইলের আইকন করতে গেলে এই কর্নারগুলো একটু রাউন্ড করতে হয়। সো আমরা সিলেকশন টুলস দিয়ে এই যে যে গোল গোল পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। সো এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে একটু হালকা নিচের দিকে যদি আমরা টেনে নিয়ে আসি, তাহলে দেখেন অল্প করে 4টি কর্নার আমাদের রাউন্ড হয়ে গেল। একটু বোঝার চেষ্টা করবেন, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে যখন মাউস নিয়ে যাবেন তখন দেখেন মাউসের নিচে একটা কার্ভ, একটা আইকন আসছে। এখন আপনি এটাকে চাইলে উপরের দিকে নিয়ে গেলে আপনার কি হবে? আগের অবস্থানে ফিরে যাবে, আর নিচের দিকে নিয়ে আসলে হালকা করে একটু কার্ভ হয়ে যাচ্ছে। আমাদের একটু কার্ভ করা প্রয়োজন। দেন আমরা আরেকটা রেক্টেঙ্গুলার সেম ভাবে নিলাম এবং এটার কালার আমরা হোয়াইট করে দিব। এটাকে আমরা টেনে এখানে ছেড়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে রিসাইজ। এই কর্নারগুলোকে ধরে একটু রিসাইজ করছি, একটু রিসাইজ করলাম। এটাকে আমার মতো করে একটু পেজের মিডল বরাবর একটু বসায় নিচ্ছি। ওকে, কিবোর্ড থেকে একটু অ্যারো চিহ্ন দিয়ে একটু হালকা সরাই নিচ্ছি, যে দুই পাশের সমানটা যেন ঠিক থাকে। ওকে, যদি ঠিক থাকে তাহলে আমরা এটাকে রেখে দিলাম। একটু জুম করি। ওকে, এখন দেখেন একটা মোবাইলের অলরেডি শেপ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন উপরে আমরা একটা রেক্টেঙ্গুলার আরেকটা ড্র করছি, হালকা ছোট করে, এবং একটু জুম করে নেই। সিলেকশন টুলস দিয়ে এটাকে হালকা একটু কার্ভ করে নিব। ওকে, এটাকে মিডিল বরাবর বসায় দিচ্ছি, এবং নিচের দিকে সেম ভাবে আমরা এটাকে তৈরি করব। আমি কিন্তু জুম করছি অল্টার চেপে ধরে। নিচের দিকে আরেকটা আইকন একটু বড় করে, সরি, এটাকে আমরা বৃত্ত দিতে পারি। নিচে একটা ইলিপস নিলাম, একটা বৃত্ত তৈরি করলাম। ওকে, বৃত্তটাকে আমরা এখানে মিডিল বরাবর বসায় দিচ্ছি। তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজেই প্রথম একটি ক্লাস সম্পন্ন করার পর একটা কিন্তু মোবাইলের আইকন আমরা কিন্তু অলরেডি তৈরি করে ফেললাম। এই মোবাইলের আইকনটি ব্যবহার আপনারা যদি প্রপারলি করতে পারেন, তাহলে এই যে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসটি সাকসেস। এখন এখানে আপনাদের যে প্রবলেমগুলো হবে, অবশ্যই আপনারা চাইলে আপনাদের প্রবলেমগুলো আমাদের ফেসবুক যে পেজ আছে, যে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স, এই পেজে বা গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ। কোথায় কি প্রবলেম, আমরা এখান থেকে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেব। এবং আপনারা অবশ্যই অবশ্যই এই মোবাইলের আরো ডিফারেন্ট আইকন যদি তৈরি করতে হয়, আপনারা গুগল থেকে
সার্চ করবেন যে মোবাইল আইকন লিখে, মোবাইল আইকন লিখে লেখার পর আপনি ইমেজে আসবেন। ইমেজে আসার পর দেখেন বিভিন্নভাবে অনেক সুন্দর করে ডিজাইন তৈরি করা আছে। আপনারা চাইলে এভাবে প্রতিটি আইকন তৈরি করতে পারবেন। আর আপনাদের হোমওয়ার্কগুলো অবশ্যই আমাদের এখানে জমা দিবেন। আমরা আপনাদের প্রতিটি কাজ দেখব। আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি ভালোভাবে দেখে থাকেন, ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পার্ট বাই পার্ট সহজে পেয়ে যান। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।